98% মুসলমানের দেশে কেন বৈষম্য হবে? আমরা কোনো সহযোগিতা চাই না, আমরা অনুদান চাই না, আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। শুধু আমরা আশাই পেয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন আমরা অবহেলিত, বেতন থেকে বঞ্চিত। আমাদের দাবি হলো আমরা বাংলাদেশে আমরা একমাত্র এই ইফতেদায়ী স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা বর্তমানে অবহেলিত একটি অবস্থায় আছে, অথচ আমাদের এই সম পর্যায়ের প্রাইমারি স্কুলগুলি তারা জাতীয় স্কেলে সরকারিভাবে তারা বেতন পাচ্ছে, কিন্তু আমাদের এই ইফতেদায়ী মাদ্রাসার যেটা ইসলামীতে এটা মাদ্রাসা লেভেলে প্রাথমিক স্তর, যেখানে তারা বেতন বৈষম্য তৈরি হয়েছে। এখানে বেতন ছাড়া বিভিন্ন টিচার আছে, তাদের চাকরিও শেষ হয়ে গেছে, তারা মৃত্যুবরণও করেছে, অথচ তাদের কোনো বেতন হয় নাই। কেন বাংলাদেশে যেখানে 98% মুসলমানের দেশে কেন বৈষম্য হবে? যেখানে মুসলমানদের প্রতি বা ইসলামী মাদ্রাসার প্রতি অবহেলিত কেন থাকবে? বিগত সরকারগুলি আমাদেরকে বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়েছিল, কিন্তু বর্তমান এই সরকার আমাদেরকে গত 28শে জানুয়ারি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা পর্যায়ক্রমে জাতীয়করণ করব, কিন্তু আজকে দীর্ঘ 9টি মাস চলে গিয়েছে, অথচ আমাদের এই কথার কোনো বাস্তবায়ন নেই। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা কোনো সহযোগিতা চাই না, আমরা অনুদান চাই না, আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। যে অধিকার সকলে পেয়েছে আমরা সেটাই চাই। আমরা আর না খেয়ে মরতে চাই না। আমরা আমাদের অসহায় জীবনযাপন আমরা করতেছি। আমরা সমস্ত ঐক্যজোটে এই মাদ্রাসার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার টিচাররা আমরা চাই এই মিডিয়া ভাইদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে এবং আমরা আমাদের দাবি আমরা পেয়ে যাব। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা ফারহানা ঝিনাইদহ জেলা থেকে আসছি, হরিণাকুণ্ড থানা ছোট ভাদ্রা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা। আমরা এখানে আসছি আমাদের 40 বছর যাবৎ, শুধু বৈষম্য। আমাদের 40 বছর যাবৎ এই আশা দিয়ে আমাদের কোনো বিনা বেতনে সবাই চাকরি করছি, কিন্তু আজ পর্যন্ত সরকার আমাদের কোনো দাবি দাবা মেনে নেয়নি এখনো পর্যন্ত। শুধু আশা দিয়েছে গত জানুয়ারি 24 জানুয়ারি 28 জানুয়ারি আমাদের ঘোষণা হয়, কিন্তু সেটার বাস্তবায়ন এখনও হয়নি। পরবর্তীতে আমরা গত 14 আগস্ট আমরা আবারও এখানে প্রেস ক্লাবের সামনে আসি, পরে সচিব স্যারের মাধ্যম দিয়ে আমাদের ঘোষণা আসে এবং 1 মাস সময় দেয় যে আমাদের এই 1 মাসের ভিতরে সমস্ত বাস্তবায়ন করে দেবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি। আজকে তার শেষ দিন, যার কারণে শুধু আমরা আশাই পেয়ে গেছি, কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। যার কারণে আমরা আবারও আজকে এখানে আসতে বাধ্য হয়েছি এবং এবার আমরা জাতীয়করণ আমাদের কাজ না হওয়া পর্যন্ত, কোনো দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ছি না। স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা দীর্ঘকাল অবহেলিত। আমরা এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় জড়িত থাকার কারণে অন্য কোনো পেশায় জড়িত হতে পারি না। এই পেশা দীর্ঘদিন আমরা অবহেলিত, বেতন থেকে বঞ্চিত, কিন্তু বেতনের আশা সরকার বিগত সরকারগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয় না। চলতি বছরের 28শে জানুয়ারি জাতীয়করণের ঘোষণা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারণে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আজকে থেকে অবস্থান ধর্মঘট অংশগ্রহণ করলাম।